হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে একটাই মাত্র রিকোয়েস্ট থাকবে, আজকে আমার ব্লগটা আপনারা সবাই মিলে দেখবেন, সম্পূর্ণ ব্লগটা না টেনে আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে আমি কথা বলবো শিদলে বাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গিয়েছে ওই অবহেলিত রাস্তাটাকে নিয়ে। দেখেন, গতকালকে একটু বৃষ্টি হওয়াতেই আজকে মানুষ এই রাস্তাটা দিয়ে হাঁটতে পারতেছে না। রাস্তার এতই করুণ অবস্থা, রাস্তাটা এতটাই পিছল যে আমরা নিজেরাও হাঁটতে পারতেছি না। আমি ছোটবেলা থেকেই শুনতেছি যে রাস্তাটা হবে, এখনো হওয়ার নামই নেই। আমাদের এই রাস্তাটা নিয়ে অনেক রাজনৈতিক প্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের পর রাস্তাটা করে দিবে, এবং নির্বাচনের পরে কেউ কারো প্রতিশ্রুতি রাখে নাই। দিন শেষে আমাদের রাস্তাটা অবহেলিত হয়ে রয়েছে। বর্তমানে এই রাস্তার কি করুণ অবস্থা আপনারা নিজের চোখে দেখতেছেন। রাস্তার প্রশস্তটা একটু দেখেন, মানুষের পুষ্কুনির পারও এর থেকে বেশি বড় থাকে। আর রাস্তার এই অবস্থা হবেই না কেন? মানুষের ঘরের চালের পানিটাও রাস্তার উপর দিয়ে সরায়, যার কারণে রাস্তায় চলাচল করতেও ব্যাঘাত ঘটে। প্রতিনিয়ত আমাদের এই রাস্তাটা ভাঙতেছে পানির নিঃসরণের সুব্যবস্থা না থাকার কারণে। আসলে মেম্বার চেয়ারম্যানের দোষ দিয়ে কোনো লাভই নেই। মানুষের পুষ্কুনির পার যে পরিমাণ যত্নে রাখে, এর 3/1 যদি রাস্তাটার এরকম যত্ন নিত তাহলে রাস্তাটার এই অবস্থা হতো না। আমি আমার গ্রামবাসীদের কাছে একটাই মাত্র অনুরোধ করব, আপনারা কেউ বাড়ির পানিগুলো রাস্তা দিয়ে সরাবেন না। নিজ নিজ উদ্যোগে বাড়ির পানিগুলো পাইপ দিয়ে সরাবেন। যদি আমরা সবাই মিলে রাস্তাটাকে এরকম অবহেলা করি, এই প্রজন্ম কেন, আগামী প্রজন্মে আমাদের এই রাস্তাটা কোনোদিনও হবে না। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে যেন রাস্তাটা যেন না ভাঙে। এই রাস্তাটা দিয়ে ভালো করে একটা গাড়ি চলতে পারে না, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই রাস্তাটা দিয়ে হাজারো মানুষের চলা সত্ত্বেও এই রাস্তাটা নিয়ে কেউ কোনোদিনও কথা বলে না। একটু বৃষ্টি হলে মানুষ হাঁটতে পারে না, স্কুলের ছাত্রছাত্রীরাও ঠিক মতো এই রাস্তা দিয়ে যেতে পারে না। আমরা সবাই এক হয়ে কথা বলতে হবে এই রাস্তাটার বিষয়ে উপরের কর্মকর্তাদের কাছে। আপনারা নিজের চোখে একবার দেখেন রাস্তাটার কি অবস্থা, জায়গায় জায়গায় পানি আটকে থাকে আমাদের অবহেলার কারণে। এখন থেকে আমরা সবাই সচেতন হব এই রাস্তাটাকে নিয়ে। ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত রাস্তা হচ্ছে এটা। বিগত 10-15 বছর যাবত এই রাস্তাটার সেম অবস্থা, একেবারে নাজেহাল অবস্থা, যাতায়াত করার অনুপযোগী। কিন্তু এবার আমরা জনগণ আশাবাদী, বর্তমান এমপি মহোদয় হাজী জসিমউদ্দিন ভাইয়ের তত্ত্বাবধানে এই রাস্তাটা হবে। হাজী জসিমউদ্দিন ভাই, আপনার কাছে একটাই মাত্র রিকোয়েস্ট, অনেক রাজনৈতিক প্রতিনিধি আমাদেরকে হতাশ করেছে, আশা করি এবার আপনি আমাদেরকে হতাশ করবেন না। আপনার উপর এতটুকু ভরসা ও বিশ্বাস আমাদের জনগণের রয়েছে। আপনি আমাদের এই রাস্তাটার দিকে একটু তাকান, আপনি চাইলেই সম্ভব এই রাস্তাটা পরিপূর্ণ হওয়া। প্রিয় গ্রামবাসী, আপনাদের কাছে একটাই মাত্র অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখবেন প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন ভিডিওটা এমপি মহোদয় অবধি পৌঁছায়। তো ভিডিওটা আর আজকে বড় করলাম না, এতটুকুই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।